हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मुर्मू स्टाडी। तो फ्रेंड्स आज के আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের লেসন 2 দ্য রিডল গল্পটি পুরোপুরি বাংলাতে অনুবাদ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। লেটস স্টার্ট মানে হচ্ছে চলো শুরু করি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ারস অফ ইন্ডিয়া। তাহলে আকবর ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে অন্যতম একজন মহান সম্রাট ছিলেন, ভারতের অন্যতম একজন মহান সম্রাট ছিলেন। হি বিলংস টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি ছিলেন একজন মুঘল সাম্রাজ্যের সম্রাট। ঠিক আছে। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার ছিল তার 9 জন রত্ন ছিলেন। হিজ 9 অ্যাডভাইজার্স, তার 9 জন উপদেষ্টা। ওয়ান অফ দিস জেমস, অন্যতম একজন রত্ন ছিলেন ওয়াজ বীরবল ছিলেন অন্যতম একজন রত্ন। নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। নোন মানে জানা যেত কিসের জন্য না, বুদ্ধিমান বা জ্ঞানীর জন্য বীরবলকে জানা যেত। ঠিক আছে, এবার নেক্সট পেজ দেখো। লেটস রিড, চলো পড়ি। দ্য কিংস অফ কিংস মানে রাজার রাজা, এম্পায়ার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস। তাহলে হু রুলড ওভার ইন্ডিয়া, যে ইন্ডিয়াকে শাসন করত, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস। তিনি একজন কি ছিলেন, লাভার, একজন প্রেমী ছিলেন। কিসের প্রেমী ছিলেন? আর্টস, কলা, সায়েন্স, বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে সঙ্গীত। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং, একদিন সকালবেলা, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, সে হেঁটে যাচ্ছিলেন কি না তার বিশাল বাগান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ, তার বাগানটা ছিল সারি সারি গাছ ছিল। দ্যাট প্রডিউসড, যেটা উৎপাদন করে, দ্য টেস্টিয়েস্ট মানে সুস্বাদু, অ্যান্ড জুসিয়েস্ট, যেটা কি না জুসিয়েস্ট মানে রসালো, ফ্রুটস মানে টেস্টিয়েস্ট মানে সুস্বাদু ফল এবং রসালো ফল। ইন দ্য হোল কিংডম মানে পুরো সাম্রাজ্যে কি না টেস্টিয়েস্ট এবং রসালো ফল প্রডিউস হতো মানে উৎপাদন হতো। ঠিক আছে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স, সেখানে কি ছিল না, ফুল ছিল। অফ অল শেপ, সমস্ত ধরনের ফুল ছিল। অল অ্যান্ড সাইজেস, আকৃতি এবং সমস্ত রকমের কি ছিল, ফুল ছিল। ইন হিজ গার্ডেন, তার বাগানে সমস্ত রকমের ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, সে ছিল তার সবচেয়ে ট্রাস্টেড মানে বিশ্বাসী মিনিস্টার মানে বিশ্বাসী মন্ত্রীর সাথে তিনি ছিলেন, যার নাম হচ্ছে বীরবল। নেক্সট প্যারাটা দেখো। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর, কিন্তু সম্রাট আকবরের পিস অফ মাইন্ড মানে ডিড নট হ্যাভ, তার কোনো মাইন্ডে কি ছিল, মাইন্ডে শান্তি ছিল না। দ্য কোয়ালিটি মানে গুণ, উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। ওয়াইজ বীরবল আর নোটিসিং দিস asked Akbar, O great and powerful king, what is troubling you? You do not seem to be your usual self, for my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. তার কি বলছে, জ্ঞানী বীরবল কি বলছে না, এটি লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করলেন যে ও মহান এবং শক্তিশালী রাজা, কোন বিষয়টি আপনাকে চিন্তিত করছে? আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ঠিক আছেন, কারণ আমরা রাজা তো কখনো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ্যের সৌন্দর্য উপভোগ ব্যর্থ হন না। ঠিক আছে। আকবর রিপ্লাই দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিক। দেয়ার ইজ ইনডিড a riddle that has been troubling me. There is indeed a riddle
একটা ধাঁধা আছে দ্যাট হ্যাজ বিন, যেটা মানে বিরক্তি করছে আমাকে। প্রকৃতপক্ষে একটা ধাঁধা আছে যেটা আমাকে বিরক্ত করছে। অ্যান আইডল থট, অ্যান আইডল থট মানে অ্যান আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইন নাও মাই কজ অফ ওরি। অ্যান আইডল থট মানে একটা অলস চিন্তা, হুইচ কেম যেটা এলো, টু মি আমার কাছে, ইন পাসিং ইন ইজ নাও মাই কজ অফ, কারণ এটাই আমার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। আই এম ট্রাভেলড বিকজ I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet? I am troubled. আমি বিরক্তিকর কারণ I cannot find আমি খুঁজে পাচ্ছি না an answer উত্তরটি to a simple question একটা সাধারণ প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। What is the fastest thing on this planet? এই যে এই গ্রহের বা এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিসটা কি? পৃথিবীর এই দ্রুততম জিনিসটা কি? বীরবল সেড, বীরবল বললেন, ইজ দ্যাট অল, এটাই কি? ইউর মেজেস্টি, প্রভু এটাই কি? কল ইউর কোর্টার্স টুগেদার, বলছে প্রভু, বীরবল বললেন, প্রভু এটাই কি? কল ইউর কোর্টার্স মানে রাজসভার সদস্যগণ, কোর্টার্স মানে রাজসভার সদস্যগণ, বলছে আপনার রাজসভার সদস্যগণ, সকল সদস্যগণকে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, চলো দেখি তাদের মধ্যে যদি কেউ উত্তর দিতে পারে। ইফ নট, যদি দিতে পারবে না, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। আই এম সার্টেন মানে আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ আমি আপনাকে বলতে পারি, অফ দ্য ফাস্টেস্ট থিং মানে দ্রুততম জিনিসটার নাম, অন দ্য প্ল্যানেট এই পৃথিবীর দ্রুততম জিনিসটার নাম আমি আপনাকে বলে দেব। At the king's court, many heard the questions that was troubling Akbar. At the king's court, রাজার আদালতে বা রাজার কোর্টে, many heard সবাই, অনেকেই শুনলেন, দ্য কোয়েশ্চেন অনেকেই কোয়েশ্চেনটা শুনলেন, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যেটা আকবরকে বা রাজাকে যেটা বিরক্তি করছিল। মোস্ট আর পাজেলড, অনেকেই কি করলো, পাজেলড মানে বন্ধুরা হচ্ছে পাজেল মানে হতবুদ্ধি হওয়া। পাজেল, মোস্ট আর পাজেলড অনেকেই হতবুদ্ধি হয়ে গেল। ঠিক আছে, সাম সেড কয়েকজন বলল বা কিছু বলল, বালক কার্স গরুর গাড়ি, সবচেয়ে দ্রুততম জিনিস হলো গরুর গাড়ি, অনেকে কিছুজন বলল। আদার সেড অন্যান্য জন বলল, কি বলল না, হর্সেস ঘোড়া হচ্ছে সবচেয়ে দ্রুততম। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র কি না হেসে দিলেন, তাদের উপর হেসে দিলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেলড টু স্যাটিসফাই এম্পারার আকবর, আফটার এভরিওয়ান হ্যাড ফেলড সবাই কি না ব্যর্থ হওয়ার পর, টু স্যাটিসফাই এম্পারার আকবর মানে রাজাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়ায় সবাই, তারপর কি না বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, বীরবল তারপর কি করলো, অফার্ড করলো টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তার কোয়েশ্চেনের একটা অ্যান্সার উত্তর অফার করলো। হি সেড সে বলল, ইয়োর ম্যাজেস্টি প্রভু, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে মানুষের মাইন্ড, হিউম্যান মাইন্ড। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে দ্রুততম জিনিস, হিউম্যান মাইন্ড। টু প্রুভ ইট, এটা প্রমাণ করতে, হি সেড তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট প্রবলেম টু মি, আমাদের রাজ্যের জনগণদের যা কিছু সমস্যা আছে আমার কাছে বলুক। আই শ্যাল শো ইউ, আমি আপনাকে দেখাবো, হাউ ফাস্ট কত দ্রুত, আই ক্যান সলভ ইট আমি এটা সমাধান করতে পারি, ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন, শুধু আমার ব্রেনটা বা আমার মাথাটা দিয়ে আমি কত দ্রুত এটাকে সমাধান করতে পারি। এ ম্যান ক্যাম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্যে একজন মানুষ এগিয়ে এলো। হি ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, সে দাবি করলো
তার উত্তরটি জানালো, কোশ্চেনটি জানালো, দ্যাট হিজ নেভার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড মানে বিক্রি করে দিয়েছিল, হিম তাকে, হিজ ওয়েল মানে একটি কুয়ো। নাও এখন, when he wanted to draw water from the well, যখন সে কুয়ো থেকে জল তুলছিল বা জল তুলতে চাইছিল, হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। তাহলে কি বলছে, যখন সে সেই কুয়ো থেকে জল তুলতে চাইছিল, হিজ নেভার তার প্রতিবেশী ওয়ান্টেড টু চার্জ মানে কি চেয়েছিল, মানি চার্জ করছিল, কি করতে না জল তোলার জন্য। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, তারপর কোর্টে ডেকে পাঠানোর পর, হিজ নেভার আর্গিউ, তার প্রতিবেশী তর্ক করছিল কি না, দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, যে সে কি করছিল, হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, তাকে শুধু কুয়োটা বিক্রি করেছিল, নট দ্য ওয়াটার ইন ইট, জলটা নয়, এটার মধ্যে জলটা নয়, তাকে সে শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছিল, জলটা বিক্রি করেনি। নেক্সট পেজ দেখো, আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি, তারপর আকবর মন দিয়ে শুনলেন এই ঝামেলাটাকে, অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে জিজ্ঞেস করলেন, টু সেটেল দ্য ডিসপুট, এই ঝগড়াটাকে মেটানোর জন্য। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল হেসে দিলেন অ্যাট দ্য ম্যান মানুষের ওপর, অ্যান্ড সেড এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় উত্তরটা অতি সরল বা অতি সাধারণ। ইট ইজ ইউর ওয়েল, এটা তোমার কুয়ো। নাও এখন, ইউর নেভার শুড বি পেইং ইউ, ইউর নেভার শুড বি পেইং ইউ, তোমার প্রতিবেশী তোমাকে, ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, কি বলছে, ইউর নেভার তোমার প্রতিবেশী, শুড বি পেইং ইউ, শুড বি পেইং মানে তোমার প্রতিবেশী তোমাকে পেইং ইউ রেন্ট, ভাড়া, কি বলছে, ভাড়া দেওয়া উচিত। তাহলে তোমার প্রতিবেশীর তোমাকে ভাড়া দেওয়া উচিত, কিসের জন্য না, ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, জল রাখার জন্য, তোমার কুয়োতে জল রাখার জন্য তোমার প্রতিবেশী তোমাকে ভাড়া দেওয়া উচিত। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, যদি, ইফ হি ওয়ান্টস যদি সে চায়, ইউ টু পে যদি সে চায় তোমাকে, টু পে মানে দিতে পয়সা, ফর হিজ ওয়াটার জলের জন্য যদি সে টাকা নিতে চায়, হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, তাহলে হি মাস্ট সে তাকে অবশ্যই ভাড়া দিতে হবে, কিসে না, এই যে কুয়োতে জল আছে সেই জন্য তাকে অবশ্যই ভাড়া দিতে হবে। দ্য নেভার রিয়েলাইজড, প্রতিবেশী বুঝতে পেরে গেল বা দ্যাট হি ওয়াজ আউটউইটেড, যে সে ছিল খুবই আউটউইটেড মানে চালাক বা চতুর, অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তার যে দাবি ছিল সেটা সে ফিরিয়ে নিল। অলরাউন্ড পিপল ওয়ার অ্যামাজড at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. Truly, কি বলছে, অলরাউন্ড পিপল ওর অ্যামাজড, জনগণ বা সবাই চমকে গিয়েছিল বা অবাক হয়েছিল, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, বীরবলের এই বুদ্ধি দেখে সবাই চমকে গেছিল, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান ব্রেন, এবং মানুষের যে ব্রেন, হিউম্যান মাইন্ড, এবং কি দেখে না, স্পিড মানে মানুষের যে হিউম্যান মাইন্ডটা কত স্পিড, ওইটা দেখে সবাই অবাক হয়ে গেছিল। দ্যাট হ্যাজ দ্য অ্যাবিলিটি, যেটার আছে কি আছে না, অ্যাবিলিটি মানে অ্যাবিলিটি মানে দক্ষতা আছে, টু সলভ, কিসের দক্ষতা আছে, টু সলভ মানে সমাধান করার জন্য, এই প্রবলেম মানে একটি সমস্যা, ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ একটি সমস্যা সমাধান করার জন্য দক্ষতা আছে। ট্রুলি সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দেন ইট, সত্যি দেয়ার ওয়াজ নাথিং কিছুই নেই, আর কিছুই নেই, ফাস্টার দেন ইট, এটা চেয়ে দ্রুত আর কিছুই নেই। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আমি দ্য রিডল, এটার যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে তার সমাধান
করিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ।